আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আপনারা এনটিআরসি নিয়োগের পুলিশ ভেরিফিকেশনের জন্য যেভাবে আপনি আবেদন ফর্মটি ফিল আপ করবেন সেই বিষয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। প্রথমে আমরা চলে যাব গুগলে গিয়ে লিখে দেব NTRCA, লিখে সার্চ দেব। সার্চ দেওয়ার পরে প্রথমে যে রেজাল্টটি আসবে NTRCA www.ntrca.gov.bd, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে রেজাল্ট আসবে তার একেবারে নিচের দিকে এসে দেখেন পুলিশ বা সিকিউরিটি ভেরিফিকেশন ভিরুল ফর্ম, এখানে ক্লিক করবেন। ভিরুল ফর্মে ক্লিক করাতে আপনার ফর্মটি এখানে দেখতে পাবেন। আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন। আমরা লিখে নিলাম NTRCA, আমি ডেস্কটপে সেভ করে নিলাম। ডেস্কটপে সেভ করে সেখান থেকে আপনি ফর্মটি ওপেন করে এখানে 4 পৃষ্ঠা আছে, সেই 4 পৃষ্ঠা ফটোস্টেট করে নেবেন। প্রত্যেকটাকে 5 কপি অর্থাৎ 5 সেট ফটোস্টেট হবে। প্রত্যেকটা 5 কপি করে টোটাল 5 সেট ফর্ম ফিল আপ করবেন। প্রথমে ডাউনলোড করে প্রিন্ট করে ফিল আপ করবেন। কীভাবে সে বিষয়টি এখন আমি দেখব। দেখেন এখানে এই যে লেখা আছে নিয়োগ চক্র, এখানে লিখবেন তৃতীয় নিয়োগ চক্র লেখা আছে 2021। এখানে প্রার্থী যেই পদে নিযুক্ত হইবেন সেই পদের নাম। সহকারী শিক্ষক বাংলা হলে বাংলা লিখবেন, সহকারী শিক্ষক ইংরেজি বা গণিত যাই হোক সেটা লিখে নেবেন। আপনার পুরো নাম লিখবেন এবং সেখানে কিন্তু ডাক নাম সহ উল্লেখ করে দিবেন, যেহেতু এটা পুলিশ ভেরিফিকেশন। সেখানে ডাক নাম সহ উল্লেখ করবেন, জাতীয়তা বাংলাদেশি, পিতার পুরো নাম এবং চাকরিরত থাকলে পদের নাম সহ জাতীয়তা লিখে দিবেন। স্থায়ী ঠিকানা গ্রাম, ডাকঘর, থানা ও জেলা পুরোপুরি লিখে দিবেন। বর্তমান বাসস্থানের ঠিকানা, আপনি যে জায়গায় বর্তমানে অবস্থান করছেন সেই অবস্থানের ঠিকানা লিখে দিবেন পুরোপুরিভাবে। 6 নম্বরে দেখেন প্রার্থী যেসব স্থানে বিগত 5 বছরে 6 মাসের অধিক অবস্থান করেছেন সেই সব স্থানের ঠিকানা। এখানে আপনি যদি 6 মাসের অধিক কোনো জায়গায় অবস্থান করে থাকেন সেখানে আপনি ফিল আপ করে দিবেন। যেহেতু এটা পুলিশ ভেরিফিকেশন সব কিছু ফিল আপ করতে হবে। এখানে আপনি যদি এক জায়গায় থাকেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, তারিখটা শুরুর তারিখ এবং শেষ তারিখ, যত জায়গায় ছিলেন তত জায়গায় আপনি জায়গাগুলোর ঠিকানা দিবেন এবং তারিখ, শুরুর তারিখ এবং শেষের তারিখ উল্লেখ করে দিবেন। 7 নম্বরে জন্ম তারিখ, আপনার এসএসসি পরীক্ষার সার্টিফিকেট অনুসারে জন্ম তারিখ লিখে দিবেন। জন্মস্থান, যেই জায়গায় জন্মগ্রহণ করেছেন সেই জায়গার ঠিকানা দিবেন। গ্রাম, ডাক, থানা বা উপজেলা, জেলা ইত্যাদি উল্লেখ করে দিবেন। 9 নং দেখেন প্রার্থী 15 বছরের বয়স হইতে যেসব বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করেছেন সেই সব শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও বৎসর উল্লেখপূর্বক শিক্ষাগত যোগ্যতা। আপনি এসএসসি, এইচএসসি, এরপরে অনার্স মাস্টার্স করে থাকলে এখানে এগুলা উল্লেখ করবেন। অবশ্যই এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার্স ডিগ্রি, রেজিস্ট্রেশন ও রোল এখানে আপনি ফিল আপ করবেন। প্রথমে রোল, এরপরে রেজিস্ট্রেশন, প্রত্যেকটা করে রোল এবং রেজিস্ট্রেশন লিখে দিবেন। সেখানে দেখেন ভর্তির তারিখ, আপনি ভর্তির তারিখ বলতে এখানে আপনি সেশন লিখে দিবেন, কত সেশনে আপনি অধ্যয়ন করেছেন সেই সেশনটা লিখে দিবেন এবং শেষ হয়েছে কবে সেই তারিখটা এখানে লিখে দিবেন। মনে করেন আপনার যদি এমন হয় যে 1999 থেকে 2000 সাল পর্যন্ত আপনি এসএসসি অধ্যয়ন করে থাকেন নবম দশম শ্রেণীতে, সেখানে 1999 2000 লিখে আপনার পরিত্যাগের বিষয়
পরিত্যাগের তারিখ বা বছর, এখানে তারিখটা লিখে দিবেন বা বছরটা লিখবেন, যেমন 2000 সালে আপনার পরিত্যাগ করেছেন, এরকমভাবে প্রত্যেকটা ফিল আপ করে দিবেন। এরপরে তৃতীয় পৃষ্ঠা দেখা গেছে 10 নংয়ে যেটা বলা হয়েছে কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত স্থানীয় সরকার সংস্থা সহ বেসরকারি প্রতিষ্ঠানে প্রার্থী পূর্বে চাকরি করে থাকলে অথবা বর্তমানে কর্মরত থাকলে উহার পূর্ণ ঠিকানা সেইগুলো পরিত্যাগের কারণ সহ উল্লেখ করে দিবে। নিয়োগকারীর অফিস, ব্যবসা প্রতিষ্ঠানের নাম। আপনি যদি এর আগে কোথাও চাকরি করে থাকেন সেই বিষয়টুকু আপনি এখানে উল্লেখ করবেন এবং কত তারিখে জয়েন করেছেন এবং আপনার সেখান থেকে পরিত্যাগ করেছেন কত তারিখে, আর কর্মরত থাকলে লিখে দেবেন কর্মরত। আর পরিত্যাগ করার কারণ কি সেই কারণটাও উল্লেখ করে দিবেন। 11 নং বলা হচ্ছে প্রার্থী মুক্তিযোদ্ধার পুত্র কন্যা বা পুত্র কন্যার কিনা সেটা উল্লেখ করে দিবেন। যদি হয়ে থাকে হ্যাঁ লিখবেন, আর না হলে না লিখে দিবেন। প্রার্থী যদি আপনি যে প্রতিবন্ধী হয়ে থাকেন হ্যাঁ লিখবেন, আর না হয় না লিখে দিবেন। এরপরে দেখেন 13 নংয়ে আমরা যেটা দেখতেছি যে যথাযথ পদ্ধতিতে তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষকে সন্তুষ্ট হইতে হইবে যে উল্লেখিত ভূতপূর্ব সামরিক কর্মচারীদের অব্যাহতির সার্টিফিকেট ও মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীর প্রার্থী কর্তৃক দাখিলকৃত সার্টিফিকেট যথাযথ সন্তোষজনক। এখানে আপনার এগুলা ফিল আপ করার প্রয়োজন না হলে লিখবেন না। এরপরে দেখেন কোনো ধরনের মামলা যদি না থেকে ফিল আপ করার প্রয়োজন নেই, এগুলা খালি থেকে যাবে। 14 নংয়ে বলা হয়েছে যে নিকট আত্মীয় স্বজনের কেহ অর্থাৎ ভাই, আপন, চাচা, শ্বশুর দিকে কেউ আত্মীয় স্বজন বাংলাদেশ সরকারের চাকরিতে নিযুক্ত থাকলে পদের নাম, কর্মস্থল উল্লেখপূর্বক পূর্ণ বিবরণ। অর্থাৎ আপনার আত্মীয় স্বজন যদি কোনো সরকারি চাকরি করে থাকে তাদের নাম লিখবেন, পদের নাম লিখবেন এবং কর্মস্থল কোথায় কর্মরত আছে সেই স্থানটি উল্লেখ করে দিবেন। 15 নং যেটা বলা হয়েছে প্রার্থী যে শিক্ষা প্রতিষ্ঠানে সর্বশেষ অধ্যয়ন করিয়েছেন উহার প্রদানের নিকট হইতে একটি চারিত্রিক সার্টিফিকেট দিতে হবে। সেই সার্টিফিকেটটা আপনি সর্বশেষ যে মহাবিদ্যালয় বা যেখানে অধ্যয়ন করেছেন সেটা একটা চারিত্রিক সনদ নিয়ে এসে আপনার সেই ফর্মের সাথে ফটোস্টেট করে 5 কপি ফটোস্টেট করে 5 সেট ফর্মের সাথে স্টেপলার দিয়ে গেঁথে দেবেন। 16 নংয়ে বলা হয়েছে প্রার্থীর চরিত্র ও পূর্ব পরিচয় সম্পর্কে সাক্ষ্য দিতে পারে কিন্তু প্রার্থীর সহিত আত্মীয়তার সূত্রে আবদ্ধ নহেন এমন 2 ব্যক্তির ঠিকানা সহ নাম। সেখানে সংসদ সদস্য হতে পারে, প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার হতে পারে, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে পারে, রিডার হতে পারে, সিনিয়র লেকচারার হতে পারে, বেসরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হতে পারে। সেই আপনার কমপক্ষে 2 জনের ঠিকানা এবং নাম ঠিকানা সহ সম্পূর্ণ বিস্তারিত লিখে দিতে হবে। এরপরে দেখেন 17 নম্বরে বিবাহিত হলে বিবাহিত আর বিবাহিত না হলে না লিখে দিবেন। এরপরে প্রার্থীর স্বাক্ষর এবং তারিখ লিখে আপনি সেই ফর্মটা এখানে দেখেন পৃষ্ঠা হলো সেই ফর্মে পৃষ্ঠা হচ্ছে দেখা গেছে 4 পৃষ্ঠা, 4টি পৃষ্ঠা আছে। সেই 4টি পৃষ্ঠা আপনি ফটোস্টেট করে ফিল আপ করে 5 সেট করবেন। 5 সেট করে এখানে আপনার কি কি সংযুক্ত করছেন সেটাও লিখে দিবেন। যেমন আপনার চারিত্রিক সনদ লিখেছে সেই চারিত্রিক সনদের কপি ফটোস্টেট করে 5 কপি করে 5টি সেটের সাথে সংযুক্ত করে দেবেন এবং 5টি সেট সবগুলো একসাথে একটি খামের ভিতরে ঢুকিয়ে সেই NTRCA এর যে ঠিকানা আছে সেই ঠিকানা অনুসারে আপনি পাঠিয়ে দিবেন। এ হলো আজকের সেই NTRCA এর যে পুলিশ ভেরিফিকেশনের যেই ফর্মটি ফিল আপ যেভাবে করবেন বিস্তারিত আলোচনা করেছি। আপনারা সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।